আমার জন্মের পরে এবারের পয়লা বৈশাখটা মনে হয় একটু শান্তি মতো দেখতে পাইলাম। কেন? কারণ জামাত বিএনপির লোকজনে আওয়ামী লীগ বিরোধী নেগেটিভ তৈরি করার জন্য এই পয়লা বৈশাখ নিয়ে ভুয়া তথ্য ছড়াইতো, নাটক সাজাইতো। এবার আর সেই নাটক নাই, রম নাই, বোমা হামলাও নাই, মঙ্গল শোভাযাত্রা হারামও হইতেছে না, ইলিশ ভারতে রপ্তানি হইতেছে না, ইলিশ 200 টাকা কেজি 150 টাকা কেজি মানুষ কিনে খাইতেছে। সব স্বাভাবিক আছে। আওয়ামী লীগের যারা নেতাকর্মী আছে তাদের অনেকেই পয়লা বৈশাখের শুভেচ্ছা পোস্ট দিয়েছেন, আনন্দ উল্লাস করতেছেন। ভালো, এটা যার ব্যক্তিগত ব্যাপার। আপনারা এটা জানেন কি, আওয়ামী লীগের আমলে বিএনপি এবং জামাতের লোকজন এই ধরনের আনন্দ শোভাযাত্রা বা মঙ্গল শোভাযাত্রা বা পয়লা বৈশাখের যে কোনো অনুষ্ঠান এরা ঠিকমতো পালন করতো না। এরা ওই দিন কি দুর্ঘটনা হইতো, কি ঝামেলা হইতো বা সমস্যা হইতো, এগুলো শেয়ার করতো যাতে সরকারকে বিব্রত করা যায়। পুরাই নাটক চলতো পয়লা বৈশাখের দিন। এই একটা পয়লা বৈশাখ গেল কোনো নাটক ছাড়া। আর নাটকটা করবো কারা? যারা নাটক করবো এরা ক্ষমতায়, এরা বিরোধী দলে। আর আওয়ামী লীগ তো পয়লা বৈশাখ নিয়ে নাটক করার কথা না, কারণ আওয়ামী লীগ বাঙালি সংস্কৃতির ধারণ করে। এখন যে বাঙ্গুরা এত বছর হারাম ফতোয়া দিল, এরপরে এটা ঠিক না, এটা হিন্দুদের কালচার, এইগুলা বলে চিল্লাইলো, এরা এখন চুপ কেন? এই বছর যেভাবে পয়লা বৈশাখ বা বৈশাখী মেলা অথবা মঙ্গল শোভাযাত্রা, আনন্দ শোভাযাত্রা, যেটাই বলি, এই যেভাবে পালন হয়েছে এমন শান্তিপ্রিয়ভাবে পালন হইতে হবে। যেটাই বাধা দিব, যেটাই বিভিন্ন নাটক করব যে হারাম, এটা সেটাই ওরাই পিটানি হইব। আওয়ামী লীগ তো ক্ষমতায় আজকে নাই, কালকে আসবে, বা বিএনপি আজকে আছে, আগামীতে নাও থাকতে পারে, অন্য দল আসবে। পয়লা বৈশাখ নিয়ে যেটি চুলকাইব এটি বুঝবেন রাজাকার, দেশবিরোধী, দেশদ্রোহী, বদমাইশ। এই বদমাইশগুলা অন্য বছর ইলিশ মাছ আর পয়লা বৈশাখ নিয়ে বহুত নাটক করছে। এবার আর নাটক নাই, এবার খুব আনন্দের সাথে তারা পয়লা বৈশাখ পালন করতেছে। প্রত্যেক বছর যাতে এভাবে পয়লা বৈশাখ পালন হয়। উল্টা পাল্টা করবি, রাজাকারের বাচ্চারা, তোদের খবর আছে।